যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখছিলাম, অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে গিয়েছিল এবং এই ব্লাস্টের ফলে আশেপাশে পাওয়ার তো পুরো ছাই হয়ে গিয়েছিল, সাথে সাথে সকল ফাইটাররা বা ইল্ডাররা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন মাস্টার ইয়েচেন জুনার টেনশনে বলে জিয়ান, কারণ জিয়ানও সেই অ্যাংরি বুদ্ধা লোটাসের কাছেই ছিল। এদিকে সোল হলের ডেপুটি চিফ বলে এই ছেলেকে নিজের সাথে সাথে সবাইকে মারতে চেয়েছিল নাকি। তখন হুনফ্যাং বলে হেভেন ফ্লেমকে একসাথে করার পর যে পাওয়ারটা সেটা অনেকটাই শক্তিশালী, কিন্তু বর্তমানে জিয়ানের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ দিয়ে অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে হলমাস্টারকে মারা সম্ভব নয়। এদিকে জুনার তো একদম টেনশনে শেষ হয়ে যাচ্ছিল, তখনই জুনার একটু শান্তি পাই, কারণ সামনের দিক থেকে জিয়া স্পেস ব্রেক করে জিয়ানকে বাইরে বের করে নিয়ে আসে। জিয়ানকে দেখতে পাই একটু সেন্সলেস হয়ে গিয়েছিল, কিন্তু জিয়ানের হাতে তখনও ডেমনিক ফ্লেম ছিল। তারপর জিয়ানকে নিয়ে মাউন্টেনের উপরে চলে আসে এবং সেখানে জিয়ানদের গ্রুপে চলে আসে। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যে একটি পিল খেয়ে ফেলে, যার ফলে জিয়ানের পাওয়ার কিছুটা রিকভার হয়। তখনই সেখানে জুনার চলে আসে এবং বলে জিয়ান তুমি কি আহত হয়ে গিয়েছো? তখন জিয়ান বলে আমি ঠিক আছি, কিন্তু আমি সবাইকে অনেক চিন্তিত করে ফেলেছি। এদিকে জিয়া রেগে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি তো ব্লাস্টের মধ্যে আটকে পড়তে, তখন ফায়ার লোটাস তোমাকেও ডিস্ট্রয় করে দিত। তখন জিয়ান বলে থ্যাংক ইউ, কিন্তু দুঃখের বিষয় এই যে অ্যাংরি বুদ্ধা লোটাস ও সোল হলের লিডারকে মারার জন্য পর্যাপ্ত না। তখনই আমরা উপরে ব্লাস্টের মধ্যে ওরা রিমুভ হয়ে গেলে সোল হলের লিডারকে দেখতে পাই, যার মুখ থেকে শুধু রক্ত বের হয়েছিল। তখন সোল হলের লিডার বলে সোল হলকে বারবার যে ব্যর্থ করেছে তার কাছ থেকে এটাই প্রত্যাশিত ছিল। এটা শুনে জিয়া সামনে আসে এবং বলে ফাইট করতে চাও? আমি রাজি আছি। তখন সোল হলের লিডার হিসেবে আগে যখন আমার সাথে জোট বেঁধেছিলে তখন হয়তো তুমি ভেবেছিলে আমার শক্তি এতটুকুই। যদি তুমি এমনটাই বিশ্বাস করো তাহলে সময় চলে এসেছে সবাইকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার। এটি বলে সোল হলের লিডার তার অর্ডার রিলিজ করে এবং রিও তৈরি হয়ে যায় এবং সেখানে একটা ভয়ঙ্কর লাইটিং জ্বলে ওঠে, যেটা উপরে গিয়ে ক্লাস্টার তৈরি করে ফেলে এবং সেই ক্লাস্টার থেকে হাজার হাজার সোল বাইরে বের হতে শুরু করে। এটি থেকে জিয়ান অবাক হয়ে যায়, কিন্তু ডেপুটি চিফরা মুচকি হাসি দেয়। অন্যদিকে সে লাইটিং পিলারের চারপাশে সোলগুলো ঘুরছিল এবং ঘুরতে ঘুরতে সোল হলের লিডার সেগুলোকে অ্যাবজর্ব করে ফেলে। তারপরে সেখানে ব্লাস্ট হয় এবং এর ফলে অনেকেই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, সাথে সাথে সকল লিডার অবাক হয়ে যায়। অন্যদিকে সোল হলের লিডার সোলগুলোকে অ্যাবজর্ব করার ফলে তার বডি একদম এনার্জিতে ভর্তি হয়ে গিয়েছিল। এদিকে লিডার নান হয় অবাক হয়ে বলে 5 স্টার দাও শ্যাং, এই ডেভিল আমাদের সবার সাথে খেলা করছে। এদিকে জিয়ান মনে মনে বলে সোল হলের লিডার তার আসল স্ট্রেংথ লুকিয়ে রেখেছিল এত সময়। তখন লিডার নানা রেগে গিয়ে বলে হুনমেই সেং, তুমি 5 স্টার দাও শ্যাং লেভেলে পৌঁছে যাওয়ার পরও তুমি এইভাবে মুক্ত হয়ে কাজ করার সাহস করেছো। আমাদের এনশিয়েন্ট প্ল্যানগুলোর মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল তোমার উদ্দেশ্য কি এটাকে অগ্রাহ্য করা? তখন সোল হলের লিডার হেসে বলে আমি সবে মাত্র 5 স্টার দাও শ্যাং লেভেলে পৌঁছেছি, তাই এটা কোনো ব্যাপারই না, তাই এটাকে চুক্তির লঙ্ঘন বলা যায় না। আর এখন ডেমনিক ফ্লেমের অরিজিন সোর্স কে আমাকে দিয়ে দাও। এটি বলে এক পলকে জিয়ানের দিকে আসতে শুরু করে। তখন জিয়া বলে স্বপ্ন দেখো, সাথে যে সামনে এসে তার স্লট বের করে ড্রাগন দিয়ে সোল হলের লিডারের উপর অ্যাটাক করে দেয়। ড্রাগন খেয়ে ফেলতে যাবে তখন সোল হলের লিডার বলে এনশিয়েন্ট বয় ড্রাগন অনেক শক্তিশালী, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সোল হলকে চ্যালেঞ্জ এটা নিছক ছাড়া কিছুই না। তার সাথে সাথে ড্রাগনকে ফ্রিজ করে ফেলে এবং তারপরে সোল হলের লিডার তার পাওয়ার ইউজ করে সে ড্রাগনকে ব্লাস্ট করে দেয়, যার ফলে জিয়া স্পেস ব্রেক করে অনেক স্পিডে পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জুনার জিয়াকে ধরে ফেলে। এদিকে নানহাই বলে আমরা ফ্লেমকে সিল করতে অনেক বেশি দৈকি খরচ করে ফেলেছি, তাই আমরা যদি এখন ফোর্স তৈরি করো তার বিরুদ্ধে ফাইট করে আমরা মনে হয় না তাকে থামাতে পারবো। অন্যদিকে সোল হলের লিডার বলে আজকে সোল হল তোমাদেরকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই দিবে না। এটি বলে এক পলকে জিয়ানের দিকে অ্যাটাক করে দেয়। তখন জিয়ানো এটি দিকে অবাক হয়ে 3000 থার্ড ইউজ করে পালাতে শুরু করে। তখন মাস্টার এটি দিকে জিয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু মাঝখানে ডেপুটি চিফরা চলে আসে এবং তার ডার্ক চেইন বের করে বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। অন্যদিকে জিয়ান তো ঠান্ডা টেকনিক ইউজ করে পালাচ্ছিল, কিন্তু তখনই সোল হলের লিডার পিছন দিকে এসে বলে জুনিয়র এবার মরার জন্য তৈরি হয়ে যাও। এটি বলেই ভয়ঙ্কর প্লাম অ্যাটাক করে এবং জিয়ান যখন এটি দেখতেই যাবে তখনই জিয়ান স্পেসের মধ্যে ফ্রিজ হয়ে যায় এবং সেই ভয়ঙ্কর প্লাম অ্যাটাক জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। এটি থেকে জিয়ানও অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই একটা পাঞ্চ এসে জিয়ানের প্রথমে স্পেসকে ব্রেক করে, তারপর সেই পাঞ্চ সোল হলের লিডারের গায়ে লাগে, যার ফলে এনার্জি বডি ফুটো হয়ে সোল হলের লিডার ব্লাস্ট খেয়ে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এটি থেকে সোল হলের লিডার অবাক হয়ে যায়, অন্যদিকে ইল্ডাররা চমকে ওঠে। তখনই সেই ফ্যাটের সামনে আসে আর ইনি ছিলেন জিয়ানের সেই অ্যানসেস্টর শাওচেন। তখন শাওচেন বলে আমার বংশধর কখন মারা যাবে সেটা ডিসাইড করার তুমি কে? এদিকে জিয়ান বলে অ্যানসেস্টর শাওচেন আপনি ফায়ার স্লেভের মার্ককে ডিস্ট্রয় করে মুক্তি হয়ে গিয়েছেন। তখন শাওচেন বলে যেহেতু ডেমনিক ফ্লেম বন্দী হয়েছে তাই এটার মার্ক মরতে আমার একটু সময় লেগে গিয়েছে। এটা শুনে সোল হলের লিডার অবাক হয়ে বলে অ্যানসেস্টর তুমি শাও ক্ল্যানের একজন? তখন শাওচেন ওরা বের করে বলে হুন ক্ল্যানের পোকা ঘেউ ঘেউ করা বন্ধ করো এবং এর ফলে ডেপুটি চিফের উপর প্রেশার পড়ে, সাথে এনার্জি কালেক্ট করে এমন একটি লাইটিং তৈরি করে এই লাইটিং এর প্রেশারের কারণে আশেপাশে সকল ফাইটারের উপরই প্রেশার অ্যাটাক পড়ে। তারপর শাওচেন রিং বের করে ফেলে এবং জিয়ান বলে দাওশ্যাং 5 স্টার দ্বিতীয় স্টেজ আসলে অ্যানসেস্টর এই লেভেলে পৌঁছে গিয়েছে। অন্যদিকে শাওচেন তার ক্ল্যান মার্ক বের করে ফেলে এবং তার ওয়েপেন বের করে একটি এন্ট্রি মারে এবং ওয়েপেন যেখান থেকে ছিল সেইখান থেকে ওরা বের হতে শুরু করে। এটি থেকে সোল হলের লিডার বলে তুমি আসলে কে? তুমি যদি শাও ক্ল্যানের হয়ে থাকতে তাহলে হুন ক্ল্যানের কাছে তোমার ব্যাপারে কোনো না কোনো খোঁজ খবর থাকতোই। তখন শাওচেন বলে অনেক হয়েছে আজেবাজে কথা, এটি বলে ভয়ঙ্কর স্পিডে একদম চোখের পলকে সোল হলের লিডারের উপর অ্যাটাক করতে চলে আসে। এই অ্যাটাকের ফলে পিছন দিকে ভয়ঙ্কর একটা ফরমেশন তৈরি হয়ে যায় এবং সেটা দিয়ে সোল হলের লিডারের উপর স্ল্যাশ অ্যাটাক করে। এটি থেকে সোল হলের লিডার পিছনের দিকে আসতে শুরু করে, কিন্তু সেই অ্যাটাক সোল হলের লিডারকে আরো পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন শাওচেন তার
ওয়েপেন দিয়ে আবার অ্যাটাক করতে চলে আসে। এদিকে সোলো লিডার তার পাওয়ার ইউজ করে অনেকগুলো সোল শাওচানের দিকে ছেড়ে দেয়। তখন শাওচান তার ওয়েপেন দিয়ে একগুলোকে সেই সোলগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে এবং ডিস্ট্রয় করতে করতে এমন স্ল্যাশ অ্যাটাক করে এবং এতগুলো স্ল্যাশ অ্যাটাক করে যার ফলে সেখানে একদম ক্র্যাক হয়ে ব্লাস্ট হয়ে যায়। উপরের দিকে উঠে এসে তার পাওয়ার ইউজ করে বলে হ্যাভেন শাটারিং 3x, এটি বলে ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক সোলো লিডারের দিকে ছেড়ে দেয়। তখন সোলো লিডার হ্যান্ড সাইন চেঞ্জ করে বিগ বডি ক্রিয়েট করে ফেলে। এদিকে সেই ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক স্পেস ব্রেক করে যখনই সোলো লিডারের বিগ বডির সাথে লাগে সেইখান থেকে অনেক ভয়ানক প্রেসার চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে, যেটা ধরে রাখতে সোলো লিডারের অনেকটাই কষ্ট হচ্ছিল এবং এক পর্যায়ে সেই ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক স্পেস ব্রেক করে সোলো লিডারের বিগ বডিকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে তখন শাওচান তার ওয়েপেন নিয়ে আসে এবং ওয়েপেন ঘোরানোর সাথে সাথে যেখান দিয়েই যাচ্ছিল ওয়েপেন সেইখানে একদম স্পেস ব্রেক করে দিচ্ছিল। এভাবে করে দুইটা স্ল্যাশ অ্যাটাক সোলো লিডারের দিকে ছেড়ে দেয় এবং দুইটা স্ল্যাশ অ্যাটাক যখন বিগ বডির সাথে লাগে সোলো লিডারের মুখ থেকে রক্ত বের হয়ে যায়, কিন্তু তারপরে অ্যাটাকটি ধরে রাখতে পারছিল। এদিকে শাওচান উপরের দিকে উঠে আসে এবং তার ক্ল্যান মার্ক ইউজ করে। এদিকে সোলো লিডার বলে সোল ব্যারিয়ার শিল্ড এবং যে বিগ বডি ছিল সেটার এনার্জি কালেক্ট করে সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। এদিকে শাওচান তার স্লট দিয়ে ভয়ানক স্ল্যাশ অ্যাটাক সেই আই শিল্ডের দিকে ছেড়ে দেয় এবং যখন সেই শিল্ডের সাথে লাগে সেইখান থেকে ভয়ানক ভাবে প্রেসার বেরোতে শুরু করে, সাথে সাথে স্পেসে ব্রেক হয়ে যায়, কিন্তু তখনই সেই আই শিল্ডকে একদম দুই টুকরো করে ভাগ করে ফেলে, যার ফলে সেই স্ল্যাশ অ্যাটাকটি সোলো লিডারের গায়ে লাগে এবং এই অ্যাটাকের ফলে সোলো লিডার একদম স্পেস ব্রেক হতে হতে একদম পিছনের দিকে পড়তে শুরু করে। পড়তে পড়তে একদম সোলো লিডার প্যালেসের মধ্যে ঢুকে যায়। এদিকে শাওচান তার ওয়েপেন ঘুরিয়ে একটা এন্ট্রি মারে, যার ফলে সেইখানে নিচে থাকা ফ্লেমও শাওচানের অরা ফার্মিং কে বাড়িয়ে দেয়। এদিকে সেখানকার সকল এল্ডার এবং জুনারাও অবাক হয়ে সেদিকেই দেখতে থাকে। তখন যেন অবাক হয়ে বলে অ্যানসেস্টর শাওচানের পাওয়ার সত্যি এত শক্তিশালী, আর এখন আর অবাক হওয়ার মতো কিছুই নেই যে তিনি কেন এত লম্বা সময় ধরে ইলুশনের মধ্যে থাকতে পেরেছিলেন। অন্যদিকে সোলো লিডার নিজেকে ছাড়াতে শুরু করে। এদিকে শাওচান বলে তোমাকে মেরে ফেলা সত্যি কিছুটা কঠিন, এটি বলে তার অরা রিলিজ করে। এদিকে সোলো লিডার বলে ওল্ড মো, তুমি লম্বা সময় ধরে এটা দেখে যাচ্ছ আর এখন সময় চলে এসেছে পদক্ষেপ নেওয়ার। তখনই একটি আওয়াজ বের হয় এবং এটি শুনে সবাই চমকে ওঠে। তখন জ্যান অবাক হয়ে বলে হুন ক্ল্যানের আরো একজন এখানে আছে। তখনই জ্যানের পাশে সবাই চলে আসে। ইয়ান ক্ল্যানের ইল্ডারও অনেকটা সতর্ক হয়ে গিয়েছিল। তখনই একটি আওয়াজ বলে হুন মেইশেং, তুমি সত্যি আমাকে হতাশ করেছো। এটি বলে স্পেস ব্রেক করে এক ওল্ড ম্যান বের হয়ে আসে আর তার নাম ছিল হুন মো, যে ছিল 5 স্টার দাওশ্যাং লেভেলে। তাকে দেখে ইল্ডার ডান হাই বলে হুন মো, হুন ক্ল্যান আসলে এই হুন মোকে এখানে পাঠিয়েছে। তাহলে এই কাজের মাধ্যমে তোমরা কি এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটা কি ছিন্ন করতে চাও? তখন ওল্ড মো বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের পরিপ্রেক্ষিতে তোমাদের কি মূল্য আছে? এটি বলে অনেকগুলো ফগ ফরমেশন ক্রিয়েট করে ফেলে এবং সেইখান থেকে সোনিক ওয়েভ দিয়ে অ্যাটাক করে দেয়, যার ফলে এমন ভয়ানক সাউন্ড হচ্ছিল যে সকল এল্ডার এবং জ্যানদের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। তখন একটি গরুর সাউন্ড বের হয়। এটি শুনে ওল্ড মো অনেক অবাক হয়ে যায়। তার সাথে সাথে একটা গোল্ডেন এনার্জি সেখানকার প্রত্যেকটা ফগ ফরমেশনকে এক এক করে ডিস্ট্রয় করে দেয়। জ্যানদের চারপাশ থেকেও গোল্ডেন এনার্জি বেরোতে শুরু করে। তখনই একটি আওয়াজ বলে আমি আগেই জানতাম হুন ক্ল্যান কখনোই নিয়ম মানবে না, কিন্তু এই এনার্জি দেখে ইল্ডার নিন চিনে ফেলে এবং বলে এই ওরা তো। অন্যদিকে একটি পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে প্রথমে একটি গরু বের হয়। এটি দেখে জিয়া বলে গরু, তারপর সে পোর্টাল থেকে একটি গরু বের হয়ে আসে এবং সেই গরুর উপরেই ছিল সেই ছোট্ট ছেলে, মানে স্মল পিল টাওয়ারের অ্যানসেস্টর। তাকে দেখে ইল্ডার নিন খুশি হয়ে বলে এই শিষ্য আমার পূর্বপুরুষকে স্বাগত জানায়। তারপর আমরা সেই পিল টাওয়ারের অ্যানসেস্টরকে দেখতে পাই যার পাওয়ার লেভেল ছিল 6 স্টার দাওশ্যাং। তখন পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে তুমি অবশ্যই সেই ছোট্ট লিন না, অনেক বছর পার হয়ে গিয়েছে এবং তুমি বর্তমানে দাওশ্যাং লেভেলেও পৌঁছে গিয়েছো। তখন ইল্লার লিন গ্রিট করে বলে থ্যাংক ইউ অ্যানসেস্টর, আপনার গাইডলাইনের জন্য, আপনার যে ডিসিপ্লিন ছিল সেটা ফলো করেই আমি আজকে ব্রেক থ্রু করতে পেরেছি। এদিকে ওল্ড মো বলে পিল টাওয়ারে ওল্ড ডেমন, তুমি এখন এই ভূতের মতো আশা বাদ দিলে না। তখন পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে যদি হুন ক্ল্যান এগ্রিমেন্ট মেনে চলতো তাহলে আমি নিজেকে প্রকাশ করতাম না। এটি শুনে ওল্ড মো বলে আমাদের হুন ক্ল্যান ডিসাইড করেছে যে এই ডেমনিক ফ্লেমের অরিজিন সোর্স আমাদেরই হবে, তাই ভালো হয় তুমি এই বিষয়ের বাইরে থাকো, তা না হলে আমাদের চিফ তোমার টিয়ার 9 এর জন পিল বডিকে নিতে অস্বীকার করবে না। আচ্ছা এখানে একটা ক্লিয়ার করি, সেটা হলো যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা না, এটা একটা হলো টিয়ার 9 এর জোয়ান পিল, মানে পিল টাওয়ারের অ্যানসেস্টর নিজেই একটা পিল। তখন পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে তিনি আমাদের উপর 2 দিন থেকে নজর রাখছে, কিন্তু আমি যদি তাকে খেতেও দিই তিনি কি আমাকে খাওয়ার সাহস করবে? এটা শুনে ওল্ড মো একটু রেগে যায়, কিন্তু পিল টাওয়ারের অ্যানসেস্টর একটা মুচকি হাসি দেয়। তারপর পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে শাও ক্ল্যান হলো এমন এক ক্ল্যান যে মরে যাবে কিন্তু ভেঙে পড়বে না, কারণ হল ব্লাডেক্স শাওচান এখনো নিজেকে সার্ভাইভ করে যাচ্ছে, এটা সত্যি সেলিব্রেশন করার বিষয়। তখনই সোলো লিডার অবাক হয়ে বলে ব্লাডেক্স শাওচান, তাহলে এটাই হলো সেই? তখন শাওচান বলে হ্যাঁ, কিন্তু অনেক লম্বা সময় পর দেখা। তখন পিল্টারের অ্যানসেস্টর বলে ভালোই হয়েছে, কিন্তু এখন সেইটা মনে করার বিষয় নয়, কারণ জান ডেমনিক ফ্লেমের অরিজিন সোর্সকে আমাকে দিয়ে দাও। এটা শুনে জেন ভাবতে শুরু করে এবং বলে এই ওরা তো সেই সিনিয়রের যে আমাকে হুন মেইশেং এর হাত থেকে অনেক সময় আগে বাঁচিয়েছিল। এটি ভেবে জ্যান বলে ঠিক আছে সিনিয়র, এই নিন। এটি বলে অরিজিন সোর্সকে দিয়ে দেয়। ডেমনিক ফ্লেমকে যেতে দেখে ওল্ড মো বলে এটা আমি নিজের জন্য রেখে দেবো এবং এক পলকে সে ডেমনিক ফ্লেমের কাছে চলে আসে এবং নিতে যাবে, কিন্তু তখনই স্পেসের মধ্যে ইয়েলো ক্রিস্টাল তৈরি হয়ে যায় এবং
ওলমোর জায়গায় চলে আসে পিল্টারের অ্যানসেস্টর এবং পিল্টারের অ্যানসেস্টরের জায়গায় ওলমোকে পাঠিয়ে দেয়। এটি থেকে ওলমো বলে স্পেশাল ট্রান্সফার তুমি দাওশেং 6 স্টারে। এদিকে ডেপুটি চিফ বলে পিল্টারের কাছেও 6 স্টার দাওশেং লেভেলের ফাইটার ছিল। এখন আর অবাক হওয়ার কিছুই নেই যে আমাদের সোল হল বারবার অ্যাটাক করার পর কেন পিল্টারের সদস্যরা আমাদের সোল হলের অ্যাটাককে বাধা দিত। তার মধ্যে এরকম পাওয়ার হাউস আমাদের ক্ল্যানের মধ্যে অনেক কমই আছে। এদিকে পিল্টারের অ্যানসেস্টর ডেমনিক ফ্লেমকে নিয়ে বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, তুমি নিজেকে নিজের ইচ্ছায় এখানে সিল করেছো একটা উদ্দেশ্যের জন্য, যাতে করে তুমি দেখতে চেয়েছিলে আমরা যেন আলাদা হয়ে একে অপরের বিরুদ্ধে ফাইট করি, যার ফলে তুমি এই সুযোগে লাস্টে তোমার কাজ করে ফেলতে পারো। এর সাথে সোল হলের লিডার সহ জিয়ান অনেক অবাক হয়ে যায়। এদিকে পিল্টারের অ্যানসেস্টর বলে তুমি ভালোই নিজেকে লুকিয়ে রাখতে পেরেছিলে কিন্তু আমার কাছ থেকে না, আর এখন বের হয়ে আসো। এটি বলে ডেমনিক ফ্লেমকে উপরে দিকে পাঠিয়ে দেয়। তারপরে অ্যানসেস্টর তার পাওয়ার ইউজ করে উপরে থাকা সিলকে ডিস্ট্রয় করে দেয় এবং বলে তুমি যদি নিজের ইচ্ছায় বের না হয়ে আসো তাহলে আমি তোমাকে বের করব। এটি বলে তার পাওয়ার ইউজ করে উপরে থাকা সিলকে ডিস্ট্রয় করে দেয় এবং তার মধ্যে থেকে তখন বের হয়ে আসে ডেমনিক ফ্লেম এবং সেই ডেমনিক ফ্লেমের ফ্লাওয়ারের মধ্যে ছিল ডেমনিক ফ্লেমের বডি। তখন ডেমনিক ফ্লেম বলে ওল্ড ডেমন, তুমি আমার পরিকল্পনাকে আবার নষ্ট করছো, তুমি কি বেঁচে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছো? এদিকে জ্যান বলে এটা তো এই আসলে নিজের উদ্দেশ্য লাভের জন্য এখানে সিল হয়েছিল। এগুলো শুনে ইল্ডারও অবাক হয়ে যায়। অন্যদিকে পিল্ডার অ্যানসেস্টর বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, তোমার আচরণ অনেক ভয়ঙ্কর এবং হিংস্র। এই কারণে যদি তুমি সেন্টার প্ল্যানের মধ্যে একবার যেতে পারো তাহলে তুমি অগণিত মানুষকে একদম মেরে ফেলবে। আর এই কারণেই পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট তোমাকে সিল করেছিল অনেক বছর আগে, তাই তুমি এই জায়গা থেকে বের হতে পারবে না। এডিশনাল ডেমনিক ফ্লেম বলে তুমি সেই হারামের কথা মনে করিও না, তার কাছ থেকে কোনো কিছু আশা না করে তার প্রতি অনেক লয়াল এবং কঠোর পরিশ্রমী ছিলাম, কিন্তু লাস্টে আমাকেই বন্দি করতে চাইলো, তাই আমিও যে আঘাত করেছি সেইটা তার প্রাপ্যই ছিল। আর আমি এখান থেকে বের হতে পারবো কিনা সেটা তোমার সিদ্ধান্তের বিষয় নেই। তারপরেই বলে ডেমন ফ্লেম ডিভাইন স্ট্যাচু, এটি বলে তার হ্যাভেলি ফ্লেম রিলিজ করে এবং সেইখান থেকে স্ট্যাচু তৈরি হতে শুরু করে। প্রথমে হাত, তারপর পা, এভাবে পুরো বডি তৈরি হয়ে যায়। এদিকে ডেমনিক ফ্লেম হা হা করে পাগলের মতো হাসতে থাকে। তখন ডেমনিক ফ্লেম বলে এখন মরো এবং তার স্ট্যাচু ছেড়ে দেয়। তারপর ডিভাইন স্ট্যাচু হ্যাভেলি ফ্লেম দিয়ে অ্যাটাক করে। এদিকে জ্যান বলে সবাই কেয়ারফুল এবং পালাতে শুরু করে। যে যার মতো পালাচ্ছিল, এই দিক থেকে অ্যাটাক করছিল, অন্য দিক থেকে পালাচ্ছিল, এভাবে তারা চলতেই থাকে। জ্যান সে অ্যাটাকগুলোকে ডস করছিল কিন্তু ডস করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে সেই মিস্ট্রেস এনার্জি অ্যাক্টিভ হতে শুরু করে, যার ফলে জ্যান সেখানে দাঁড়িয়ে যায় এবং তখনই হ্যাভেলি ফ্লেম জ্যানের উপর অ্যাটাক করে দিতেই যাবে কিন্তু জুনার তাকে বাঁচিয়ে নেয়। তারপর জুনার জ্যানকে অন্য জায়গায় নিয়ে এসে বলে জ্যান তোমার কি হয়েছে, কিন্তু জ্যান স্বীকার করে না। অন্যদিকে পিল্টারের অ্যানসেস্টর ডিভাইন স্ট্যাচুর উপরে অ্যাটাক করে। এই অ্যাটাকের ফলে ধাক্কা খেলেও ডিভাইন স্ট্যাচু কন্ট্রোল করে ফেলে, কিন্তু অন্যদিক থেকে পিল্টারের অ্যানসেস্টর আবার তার ফ্লেম দিয়ে ডিভাইন স্ট্যাচুকে আটকে ফেলে, কিন্তু সেটাকে ডিস্ট্রয় করে ফ্লেম দিয়ে অ্যাটাক করে দেয়। তখন পিল্টারের অ্যানসেস্টর সেগুলোকে ডস করে সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার ফলে ফ্লেমগুলোর অ্যাটাকে ডস করছিল। এদিকে ডেমনিক ফ্লেম হাহা করে হাসতে শুরু করে এবং বলে তোমরা সবাই একসাথে মরবে। তারপরে এনার্জি কালেক্ট করে ভয়ঙ্কর লাইটিং দিয়ে পিল্টারের অ্যানসেস্টরের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই শিল্ডও টুকরো টুকরো হয়ে ব্রেক হয়ে যায়। এই অ্যাটাকের ফলে ভয়ঙ্কর একটা বড় সার্কেল হয়ে ব্লাস্ট হয়। এদিকে ডেমনিক ফ্লেম খুশি হলো তখনই অবাক হয়ে যায়, কারণ নিচে থেকে আবার উঠে আসে পিল্টারের অ্যানসেস্টর। তারপর অ্যানসেস্টর বলে ড্যাং রং টিয়ান এবং তার ফিঙ্গারের স্পেশাল টেকনিক ইউজ করে, যার মধ্যে এক পাতা থেকে একটা পানির বিন্দু পড়ে এবং সেই বিন্দু নিয়ে অ্যাটাক করে দেয়, যেটা একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ ট্রান্সফার হয়ে সেই স্ট্যাচুর দিকে যেতে শুরু করে এবং স্ট্যাচুকে একদম ছিদ্র করে ফেলে এবং সেটা উপরে গিয়ে যখন ক্লাউডের সাথে লাগে সেটাও একদম ব্রেক হয়ে যায়। তারপর আমরা ডিভাইন স্ট্যাচুর মধ্যে দেখতে পাই যেখানে ছিদ্র করেছিল সেই জায়গাটা ব্ল্যাক হোলের মধ্যে তৈরি হয়ে গিয়ে সেই বডির অংশগুলো সেইখানে ঢুকে যাচ্ছিল। এভাবে করে পুরো ডিভাইন স্ট্যাচুর বডি সেখানে অ্যাবজর্ব হয়ে ব্লাস্ট হয়ে যায়। এদিকে জ্যানরা অনেক অবাক হয়ে পড়ে। এদিকে ওলমো বলে এটা আসলে ডেমনিক ফ্লেমকেও মেল্ট করে দিল। অন্যদিকে ডেমনিক ফ্লেম উইক হয়ে পড়লো, রেগে বলে আজকে আমার হাত থেকে কেউ বেঁচে ফেরার সাহসও করবে না, আমি সবাইকে একদম জিন্দা রিফাইন করে ফেলবো। আর তুমি তোমার মতো ওল্ড ক্রিচার যার আসল রূপ হলো একটা পিল, আর আমি এটার জন্য অবাক হয়ে যাচ্ছি, আমি যখন তোমাকে রিফাইন করবো তখন তুমি কি হবে। এখানে একটা কথা বলে আসলে ডেমনিক ফ্লেম 6 স্টার দাওশেং লেভেল পর্যন্ত ফাইট করতে পারে, আর এই পিল টাওয়ারের অ্যানসেস্টর কিন্তু 6 স্টার দাওশেং লেভেলের প্রথম স্টেজে আছে। তারপর বলে হ্যাভেন রিফাইনিং এনশিয়েন্ট ফরমেশন, এটি বলেই তার হ্যাভেলি ফ্লেম চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে প্যালেসের টপের উপরে অন্যরকম হতে শুরু করে এবং সেইখান থেকে বের হয় অনেক ভয়ঙ্কর পুরনো ফরমেশন। সেই ফরমেশনটা নিচের দিকে আসছিল এবং প্যালেসটা ডিস্ট্রয় করছিল, এভাবে করে নিচের দিকে আসতেই থাকে। আবার নিচে থেকে লাভার মধ্যে থেকেও সেই ফরমেশনের আরেকটা পার্ট বেরোতে শুরু করে এবং সেটিও উপরের দিকে উঠতে থাকে। অন্যদিকে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম পাগলের মতো হাসতে শুরু করে এবং হাসতে হাসতে বলে এই গ্রেট সিলিং ফরমেশনটা পিউরিফাইং ডেমনিক লোটাস স্ট্যান্ড নিজেই স্থাপন করেছিল, কিন্তু অবশেষে এই সিক্রেট ফরমেশনটা আমি উদ্ঘাটন করলাম আর সেগুলোকে আমি নিজের ব্যবহারের জন্য ট্রান্সফার করে ফেললাম এবং এই ডেমনিক ফ্লেমের স্পেসের মধ্যে কি আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবে। এটা শুনে ওলমো বলে এটা ঠিক হচ্ছে না, তার পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তখনই সেই উপরের পার্ট এবং নিচের পার্টের ফরমেশনটি একসাথে হয়ে চারদিকের স্পেসকে ব্লক করে ফেলে, যার ফলে ইল্ডার বাদে প্রত্যেকেরই হার্টের উপর প্রেসার পড়তে শুরু করে। এটি থেকে ওলমো বলে এখনই বের হতে হবে, সাথে সাথে একটি অ্যাটাক করে, কিন্তু এই অ্যাটাক সেই সিলকে কিছুই করতে পারে না। তখন সোল হলের লিডার বলে যাওয়ার রাস্তা তো খুলছে না। এদিকে ওলমো বলে ডেমনিক ফ্লেমের স্পেসটা তৈরি করেছিল পিউরিফাইং ডেমনিক লোটাস চেন, যে দাউডি বা গড লেভেল থেকে একদম কাছে ছিল। গড লেভেল বা দাউডি লেভেলের কাছে থাকে একজন ফাইটারের স্পেস যে কেউ চাইলে ব্রেক করতে পারবে না, এটার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে
অন্যদিকে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম হাসতে হাসতে বলে এখানে যারা লাস্ট পর্যন্ত থাকবে আমি প্রত্যেককেই আমি ফায়ার স্লেভে ট্রান্সফার করে ফেলবো। এটি বলি ফরমেশন দিয়ে অ্যাটাক করে এবং সেই ফরমেশন এনার্জি যার উপরেই পড়ছিল সেই একদম ফায়ার স্লেভে ধীরে ধীরে ট্রান্সফার হয়ে যায়। এটি দেখে ডেপুটি চিফ বলে আমরা এখন কি করব? তখনই পিল্ডারের অ্যানসেস্টার বলে একসাথে মিলে ফোর্স তৈরি করলে কেমন হয়, কারণ এই হ্যাভেন রিফাইনিং এনশিয়েন্ট ফরমেশনটি দুই ভাগে বিভক্ত। একটা পার্টকে বলে হ্যাভেন অ্যারে, অন্য পার্টকে বলে আর্থ অ্যারে। আমরা হ্যাভেন অ্যারেকে দেখছি আর তোমরা আর্থ অ্যারেকে হ্যান্ডেল করো। তখন ওল্ড মো ভেবে বলে আমাকে ফলো করো এবং তারা আর্থ অ্যারের দিকে চলে যায়। এদিকে পিল্ডারের অ্যানসেস্টার বলে আর তোমরা আমার সাথে অ্যাটাক করো। তখন সবাই রেডি হয়ে যায় এবং যেতে শুরু করে। তখন জিয়ানও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিয়ানের মাথার মধ্যে আবার সেই মিস্ট্রেস ফ্লেম অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে মিস্ট্রেস এনার্জি আবার কথা বলতে শুরু করে এবং জিয়ানকে বলে এক মুহূর্তের জন্য তোমার বডি আমাকে ধার দাও, তা না হলে আজকে এখান থেকে মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। অন্যদিকে ডেমনিক ফ্লেম বলে তোমাদের মধ্যে পিঁপড়া এইটা থামাবে। সাথে বলে হ্যাভেন রিফাইনিং এনশিয়েন্ট ফরমেশন, এই হ্যাভেনকে রিফাইন করে এদেরকে সবগুলোকে ফায়ার স্লেভে তৈরি করে ফেলো। তারপরে নিচে এবং উপরে ডেমনিক ফ্লেম তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে সেটা কাছে আসতে শুরু করে। তখন পিল্ডারের অ্যানসেস্টার বলে একসাথে অ্যাটাক করো এবং তার পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয়। এদিকে শাওচেন তার ব্লাড এক্স দিয়ে অ্যাটাক করে, অন্যদিকে জিয়া তার স্লট বের করে সেখানে একটি লাইটিং অ্যাটাক করে। তার পাশে ইল্ডার নানে তার ফরমেশন দিয়ে অ্যাটাক করে, তার এইদিকে আবার ইয়ানক্ল্যানের ইল্ডার অ্যাটাক করে। তারপরে মাসের ইয়াচেন এনার্জি দিয়ে অ্যাটাক করে, তার পাশে আবার জুনার তার হেভিলি ফ্লেম দিয়ে অ্যাটাক করে। তার নিচে আবার জিয়ান তার সিলিন স্প্রিং হ্যান্ড দিয়ে সেই ফরমেশনের দিকে ছেড়ে দেয়। অন্যদিকে আর্থারের দিকে লিনক্ল্যানের ইল্ডার তার ঠান্ডার দিয়ে অ্যাটাক করে। তার সামনে ওল্ডমো এবং সোলোলের লিডাররা তাদের প্লাম দিয়ে অ্যাটাক করে। তখন আমরা দেখতে পাই দুই দিকের অ্যাটাক দুই হারের দিকে যাচ্ছিল। এদিকে ওল্ডমো তার পাওয়ার ইউজ করতে থাকে, অন্যদিকে পিল্ডারের অ্যানসেস্টার এবং বাকি সবাই সে অ্যাটাকে ধরে রাখতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই দুই দিকে ডেমনিক ফ্লেমের পার্ট একদম কাছে চলে আসে। তখন সে মিস্ট্রেস এনার্জি বলে ছোট্ট ছেলে এখনই তোমার বডি আমার কাছে সমর্পণ করো, কারণ একবার যদি হ্যাভেন রিফাইনিং এনশিয়েন্ট ফরমেশন ফুল ভাবে অ্যাক্টিভ হয়ে যায় তারপর এখান থেকে তোমাদের কেউই ফিরতে পারবে না। এমনকি তোমার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের জীবনের বিনিময়ে হলো আমার উপর একবার বিশ্বাস করো, জাস্ট শুধু একবার। তখন ইয়ান ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশন, ইয়াও ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশন, শি ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশন, লিন ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশন সবাই ফেল হয়ে যায়। এদিকে যান তখনও ভাবছিল, কিন্তু অন্যদিকে ডেমনিক ফ্লেম হেসে বলে এইসব প্রতিরোধ কিছুই হবে না। যদিও আমি পিউরিফাইং ডেমনিক লোটাস ট্রেনকে সীমাহীন ঘৃণা করি, কিন্তু তার তৈরি করা গ্রেট ফরমেশন এটা তোমাদের মতো আনাড়ি খেলার কখনোই ব্রেক করতে পারবে না। আর যদি এটা ব্রেক করাই যেত তাহলে কি আমি 1000 বছর ধরে এখানে বন্দি থাকতাম? এটি বলে তার পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে ডেমনিক ফ্লেমে দুই আরো অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং যারা অ্যাটাক করছিল তাদের অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সবাই এক এক করে ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে আসে এবং তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ডেমনিক ফ্লেমে দুই আর একসাথে হয়ে যাচ্ছিল। এটি দেখে শাওচেন, পিল্ডারের অ্যানসেস্টর এবং সবাই অনেক অবাক হয়ে যায়। তারা কি করবে কেউ বুঝতে পারছিল না। এদিকে জিয়ানও দ্বিধাবোধের মধ্যেই ছিল, কিন্তু জিয়ান আশেপাশের আপন মানুষদেরকে দেখছিল এবং তখনই সেই ডেমনিক ফ্লেমে দুই আর একসাথে হয়ে যায়। একসাথে হওয়ার সাথে সাথে সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্ট থেকে একটা এনার্জি বল বের হয়ে আসে এবং সেই এনার্জি বল তারপর ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টাররা তখন চারদিক ছড়িয়ে পড়ে। এটি দেখে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অনেক খুশি হয়ে যায় এবং হা হা করে হাসতে থাকে এবং বলে 1000 বছর পর ফাইনালি এই জিনিসটা শেষ হলো। এটি বলে আরো জোরে জোরে হাসতে শুরু করে এবং হাসতে হাসতে মনে হচ্ছে পাগলই হয়ে যাবে। সাথে আরো বলে পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে এভাবে ডিস্ট্রয় করতে পারবে? আমি হলো হেভেন এবং আর্থের ডিভাইন ক্রিয়েশন, আমাকে হেভেন এবং আর্থ নিজের আমাকে রক্ষা করে। এটি বলে আরো জোরে জোরে হা হা করে হাসতে শুরু করে, কিন্তু হাসতে হাসতে যখন নিচের দিকে তাকিয়ে দেখতে পাই এনার্জি রিমুভ হওয়ার পর সেখানে কারো কিছুই হয়নি। পিল্ডারের অ্যানসেস্টর, শাওচেন, ওল্ডমো সবাই একদম বিন্দাস ভাবে ছিল। মাস্টার ইয়াওচেন এবং সবাই একদম ঠিকভাবে ছিল। এটি দেখে ডেমনিক ফ্লেম বলে তার এখনো বেঁচে আছে, এটা কিভাবে সম্ভব? এদিকে জিয়া বলে জিয়ান, এদিকে জোনারও বলে জিয়ান, কিন্তু আমরা জিয়ানকে দেখতে পাই সেই মিস্ট্রিয়াস এনার্জি জিয়ানের বডি কন্ট্রোল করে নিয়েছিল। সেই মিস্ট্রিয়াস এনার্জি জিয়ানের বডিকে প্রথমে উপরের দিকে নিয়ে আসে এবং জিয়ানের চুলকেও চেঞ্জ করে ফেলে। তারপর জিয়ানের বডি থেকে সেই মিস্ট্রিয়াস এনার্জি বেরোতে শুরু করে এবং বের হয়ে পিছনের দিকে একটা ফিগার ক্রিয়েট করে ফেলে। আর এই ছিল পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট। আর এটা থেকেই বুঝতে পারছেন এই মিস্ট্রিয়াস এনার্জি কার ছিল। তাকে দেখে ওল্ডমো বলে এটা কি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম? এদিকে ইয়াও ক্ল্যানের ইল্ডার, শি ক্ল্যানের ইল্ডাররা অনেক ভয় পেয়ে যায়। তখন পিল্ডারের অ্যানসেস্টর বলে না, ইনি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম না, তিনি হলো পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট। তারপর পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্ট চোখ খোলে এবং তাকে দেখে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম প্রথমে অবাক হয়ে যায় এবং তারপর চমকে ওঠে। তখন ডেমনিক সেন্ট পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্টকে বলে ছোট্ট ডেমন, অনেক লম্বা সময় পর দেখা হলো। তারপর আমরা দুইজনকে দেখতে পাই, একদিকে ছিল ডেমনিক ফ্লেম, অন্যদিকে ছিল ডেমনিক সেন্ট। একজনের মুখে ছিল ভয়, অন্যজনের মুখে ছিল একদম মুচকে আসি। আর এর পরপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।